রিমুভ এরিয়াতে যতটা সন্ত্রাস হচ্ছে, পোস্ট ইলেকশনের পর ভায়োলেশন হচ্ছে, সেখানে আমরা ভিজিট করার জন্য এবং রিপোর্ট নেওয়ার জন্য আজকে আমরা কাল থেকে আমরা বেরিয়ে পড়ছি। প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ, মন্ডল ওয়াইজ এখন রিপোর্ট নিচ্ছে। এখন আমরা সিমনা মন্ডলে আছি। আমরা দেখতে পেয়েছি তীব্রমতার সন্ত্রাসের কারণে, সিপিএমের সন্ত্রাসের কারণে আমাদের কার্যকর্তা, গৃহ কার্যকর্তারা অনেক তারা দুর্গ্রস্ত, এখনো তাদের ভুক্তভোগী হচ্ছে। কোথাও ঘর বাড়ি ভাঙা দেওয়া হচ্ছে, কোথাও তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, ইনজিওর তারা সিরিয়াস ইনজিওর হসপিটালাইজ আছে। এইভাবে সারা ত্রিপুরামথা যে সন্ত্রাস কার্যকলাপের জন্য আজকে আমাদের এই শান্তপ্রিয় ত্রিপুরাবাসীরা এখন অশান্ত পরিবেশ ভুক্তভোগী হচ্ছে। আচ্ছা ম্যাম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আপনারা করবেন দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে? অবশ্যই আমরা দেখব কার কতটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, কার কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা আমরা এখন রিপোর্ট নিচ্ছে। তারপরে সরকার সেটা বিবেচনা করে তার ব্যবস্থা করা হবে। শুধু ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য নয়, প্রথম কথা হচ্ছে যারা এখন পিস অ্যান্ড ট্রাঙ্কুলিটিকে ব্রেক করছে তাদেরকে আইনি ব্যবস্থার মাধ্যমে সমাজকে পিসফুল রাখার জন্য কি করা যায়, কি করা উচিত, আইনি লিগালি অ্যাকশন প্রথম দরকার। তারপর তাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স তাও দেখা হবে। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের সভাপতিতে যাবেন আপনারা আজকে বিধানসভা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে? শুধু সিমনা বিধানসভা নয়, সবার বিধানসভারই ক্ষতিগ্রস্ত আছে, তাদেরকে সব আমরা রিপোর্ট দিচ্ছি। এখন এই রিপোর্ট আমরা সেন্ট্রাল স্টেটের বসে আমরা আলোচনা করব তাদেরকে কিভাবে সাহায্য করা যাবে। এবং প্রথম কথা হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবিলা করা, সন্ত্রাসকে দমন করা, ত্রিপুরাকে সেফ সিকিউরিটি এবং প্রসপারিটি বানানো, সেটাই হচ্ছে মোদিজির মকসাদ। সেই মকসাদকে পূরণ করার জন্য আমরা 2014 থেকে এখানে বিজেপি সরকার গঠন করেছি। মানুষ তাকে এখনো বাধাপ্রাপ্ত দিচ্ছে সিপিএম নামে, মথা নামে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে। সেটাকে মানুষ মোকাবিলা করবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ।